হ্যালো, নমস্কার বন্ধুরা, শিউ অ্যান্ড ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বেই বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো আর দেখতে থাকো আমি কিভাবে ব্রাকাট ব্লাউজ কাটিং করছি। দেখো, এর জন্য আমি 1 মিটার একটা কাপড় নিয়েছি আর এটাকে আমি ডবল ভাঁজ করে এর লম্বাটা নিয়ে নিচ্ছি। লম্বাটা নিয়ে নেব আমি 15.5 ইঞ্চিতে। 15.5 ইঞ্চিতে মার্কিং করার পরে ওইখান থেকে আমি নেব শোল্ডার, যে লাইনটা হয় সেই শোল্ডারটা নিলাম 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি নেওয়ার পরে ওখান থেকে আমি নামাচ্ছি 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে আমি মার্কিং করার পরে যে আমাদের ছাতির মাপটা হয় সেই ছাতির মাপটা নিলাম এইখানে 10.5 ইঞ্চিতে। আর ওইখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্যে। আর নিয়ে এইভাবে কোণ করে 1.5 ইঞ্চি পরিমাণ রেখে আমি শেপ দিলাম। আর 1/2 ইঞ্চি নিয়ে নিলাম নিচে ডাউন করার জন্যে। আর গলার সাইডে দেখো নিয়েছি 2.5 ইঞ্চি। আর ওইখান থেকে যতটা কাপড় আছে আমি এইভাবে ডাউন করে দিলাম। আর দেওয়ার পরে দেখো এখানে আর্মহোল আছে আমাদের 9 ইঞ্চি, সেটাকে চেক করে নিলাম, দেখছি একদমই ঠিকই আছে। আর বাইসেপটা আছে আমাদের 8 ইঞ্চি, সেটাকেও আমি দেখলাম 8 ইঞ্চি আসবে সেলাই করার পরে। দেখো, এরপরে আমি কোমরের মাপ নিচ্ছি। কোমরের মাপ আছে আমাদের 9.5 ইঞ্চি। আর 1 ইঞ্চি টেকিং নিয়েছি আর 2 ইঞ্চি হচ্ছে সেলাই মার্জিন নিয়ে আমি দুটো দাগ কেটে নিলাম স্কেল দিয়ে। এরপরে যে গলার দাগটা দেব, গলার মার্কিং করছি। গলাটা নিচ্ছি আমি এখানে 3 ইঞ্চি আর ওপর থেকে নামিয়েছি আমি 10 ইঞ্চিতে। 10 ইঞ্চিতে দেওয়ার পরে আমি এইভাবে একটা শেপ দিচ্ছি। এটা পান গলা হবে, পান শেপ দিয়ে দিলাম এইভাবে। দেখো, আবারও পরিষ্কার করে দিলাম। এরপরে আমি টেকিংয়ের পয়েন্ট দেব। টেকিং 4 ইঞ্চি নিয়েছি আর ওপরে তুলেছি 4.5 ইঞ্চিতে। দেওয়ার পরে 1/2 ইঞ্চি এই সাইডে, 1/2 ইঞ্চি ওই সাইডে। আবারও হচ্ছে আর্মহোলটাকে পরিষ্কার করে দিলাম। দেখো, এরপরে আমি এটাকে কেটে নেব। এরপরে আমি এটাকে রেখে ফ্রন্ট পার্ট কাটিং করব। দেখো, তার জন্য আমি দেখো মেন কাপড়টা, যে বাকি কাপড়টা আছে সেটাকে উল্টে আর আমি কাপড়টাকে বিছিয়েছি পার্টটাকে 2 ইঞ্চি এইভাবে নিয়ে নিলাম। 2 ইঞ্চি নেওয়ার পরে আমি স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। দিয়ে যেমন আছে ঠিক তেমনই আমাদের রেখে ড্রয়িং করে নিতে হবে। দেখো, এইভাবে আমি সম্পূর্ণটা ড্রয়িং করে নিচ্ছি। সম্পূর্ণটা ড্রয়িং করার পরে আমি ওই পার্টটাকে তুলে নিলাম। নিয়ে আমাদের দেখো যেখানে 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছিলাম সেই 2 ইঞ্চি সেলাই মার্জিনটাকে আমি সোজা করে দিলাম। দেওয়ার পরে গলার মাপ নিচ্ছি 7 ইঞ্চি আর এই সাইড থেকে নিচ্ছি 2.5 ইঞ্চি। নেওয়ার পরে বক্স করে ওপর থেকে সোজা দাগ টেনে দিলাম। দেওয়ার পরে এইভাবে গোল শেপ করে দিচ্ছি। আর এখানে আমাদের মেন যে পয়েন্ট, ব্রেস্ট পয়েন্ট আছে, এখানে আমি 12 ইঞ্চির দাগ দিয়েছি। 12 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে সোজা টেনে দিলাম। দেওয়ার পরে দেখো যে 2 ইঞ্চি কাপড়টা নিয়েছিলাম এক্সট্রা, সেইখান থেকে আমি আবারও একটা দাগ টেনে দিচ্ছি। আর ওইখান থেকে যে দাগে রেখে আমাদের 4.5 ইঞ্চিতে একটা দাগ কাটছি। আবার ওইখান থেকে 4.5 ইঞ্চি, মোট 9 ইঞ্চি হয়ে গেল। আর 1/2 ইঞ্চি নিলাম সেলাই করার জন্যে। মোট 9.5 ইঞ্চিতে দাগ দিলাম। আর মিডিল পয়েন্টটা বার করে নিলাম। নিয়ে আর 1.5 ইঞ্চি ওপরে এই সাইড থেকেও 1.5 ইঞ্চি দিয়ে আমি স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিচ্ছি। দেখো, এইভাবে তোমরা কোনাকুনি করে দাগ টেনে নেবে। আর একটু গোল শেপ দেবে।
আর্মহোলের সাইডে আমি 2.5 ইঞ্চি নিলাম, আর দেখো ওপর থেকে 5.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে আমি এইভাবে দাগগুলো মিলিয়ে দিলাম। এইভাবে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। দেখো দেওয়ার পরে দেখো গলার সাইডে 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিলাম, নিয়ে আর হচ্ছে এই কোণ থেকে জয়েন করে দিলাম। আর একটা পার্ট বার করব, তার জন্য 4 ইঞ্চিতে একটা মার্কিং করে সেখান থেকে দেখো দাগগুলোকে সোজা করে নিচ্ছি। এরও মাঝখান মিডিল পয়েন্ট বার করতে হবে। মিডিল পয়েন্টে দাগ দিয়ে দেখো ওপর সাইডে 1.5 ইঞ্চি নিয়েছি, আর এই সাইডেও 1.5 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে আমি দেখো এইভাবে গোল করে শেপ দিচ্ছি, কোনাকুনি করবে, করে তারপরে হচ্ছে গোল শেপ দেবে। আর এইভাবে একটু বাঁকিয়ে দিচ্ছি, ওপরে তুলে নিলাম। নিয়ে আমি পার্টগুলো একে একে কেটে নিচ্ছি। সেলাই কাজ বন্ধুরা অনেক ধৈর্য ধরে সেলাই করতে হয়, ধৈর্য ধরে কাটিং করতে হয়, অনেকটাই মন দিয়ে কাজ করতে হয়, তবে তোমার সে কাজে ফিনিশিং আসবে। তোমরা ধৈর্য ধরে কাজ করো, একদিন ঠিক এর ফল পাবে। দেখো সমস্ত পার্টগুলো এইভাবে আমাদের কাটা হয়েছে। এরপরে আমরা বেল্ট যেটা হয় সেটা কাটবো। তার জন্য দেখো পিছনে যে পার্টটা আছে সেটাকে যতটা আছে সেই পরিমাণ রেখে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো 4.5 ইঞ্চিতে আমি মার্কিং করছি। 4.5 ইঞ্চি মার্কিং করার পরে এইভাবে ওপরের দিকে একটু সোজা করে দিলাম, দিয়ে আমি পার্টটাকে কেটে নিচ্ছি। আর একটু কোণ করে শেপ দিচ্ছি। দেখো সমস্ত পার্টগুলো এই রকম দেখতে হয়েছে, দেখো কত সুন্দর। তোমরা এইভাবে কাটিং করো, ভালো ফিনিশিং হবে। দেখো এইগুলোকে রেখে এবারে মেন কাপড়ের কাটিং করব। তার আগে আমাদের হাতা কাটিং করতে হবে। তার জন্য দেখো যে বাকি কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়েই আমরা হাতা কাটিং করব। তাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। 4 ভাঁজে ভাঁজ করার পরে আমি ওপর থেকে দাগ দিচ্ছি। এর লম্বাটা নিয়ে নিলাম 12 ইঞ্চিতে, 11 ইঞ্চির হাতা হবে, 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। নিয়ে লম্বাভাবে আমি দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো কোথায় থেকে দাগ দিচ্ছি, এটাকে সোজা আমি স্ট্রেট করে নিচ্ছি। নিয়ে 2.5 ইঞ্চি দাগ দিলাম, আর ওপরে নামালাম 3.5 ইঞ্চি, আর বাইশেপ নিয়েছি 8 ইঞ্চি। নিয়ে এইভাবে আমি মিলিয়ে দিলাম। আর মুহুরি মাপ নিচ্ছি। মুহুরি হচ্ছে আমাদের 5.5 ইঞ্চি, আর মুহুরির সঙ্গে 2 ইঞ্চি অবশ্যই সেলাই মার্জিন নিচ্ছি, আর সেলাই মার্জিনের সঙ্গে সেলাই মার্জিন মিলিয়ে দিলাম। আর সেলাই মার্জিন মেলানোর পরে আমি হচ্ছে যে স্টিচিং লাইনটা যেটা আছে সেটাকে আমি হচ্ছে মিলিয়ে দিয়ে কেটে নিচ্ছি। এই কাপড়টুকু যে বাঁকা কাপড়টুকু আছে, যদি আমাদের প্রয়োজন পড়তো তাহলে আমি ওই সাইডে জয়েন্ট লাগাতাম। এখন আমাদের প্রয়োজন নেই, কারণ অবশ্য অনেকটাই কাপড় আছে। এরপরে আমি দেখো হাতার সঙ্গে পিছনের পাটটাকে রেখে দেখছি ঠিক আছে কি না। মেন কাপড়টাকে আমি এবারে বিছিয়ে নেব। তার জন্যে
দেখো পাটটাকে আমি যে এটা এক সাইডে দেয়া আছে এটাকে আলাদা করে নিচ্ছি, 1/2 ইঞ্চি রেখে সোজা দাগ কেটে নিচ্ছি। সোজা আমি পাটটাকে কেটে নেব। নেওয়ার পরে এটাকে আবারও বিছিয়ে দুভাজে ভাঁজ করে রাখতে হবে। দুভাজে ভাঁজ করে রাখার পরে আমি সমস্ত পাটগুলোকে কিভাবে রাখছি তোমরা দেখতে থাকো। বন্ধুদের কাছে আর একবার রিকোয়েস্ট করছি, নতুন বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। দেখো এইভাবে কোন পাটটা কোথায় রাখছি দেখো, এতে অনেকটাই কাপড় কম লাগবে। এইভাবে সমস্ত পাটগুলো একে একে বিছিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে কাটিং করব। দেখো এইভাবে সমস্ত পার্টগুলিকে বিছানোর পরে আমি এটা কাটিং করে নিয়েছি। বন্ধুরা ভিডিওটি আজকে এইখানে শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।